আপনার হজ কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা মাইক কি ঠিক হবে? প্রবলেম বলতে মাইক, আমি যখন কথা বলছি মাইক একটু শশা আওয়াজ আসছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি যখন কথা বলছি তখন আমার গলা জ্বলছে। তৃতীয় নম্বর, মাইকে যে একটা টনটনে আওয়াজ হবে, সে টনটনে আওয়াজটা নাই। যদি শান্তি না পায় তখন দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीआना मुहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। आरो एक बार पढ़ें अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मदिन सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद। ভলিউম দাও, ভলিউম দাও, এমনি ঠিক আছে, এবার ভলিউম দাও। সুবহানাল্লাহ। এই দেখেন বাবা যে ভাইরা, মাইক কিন্তু ঠিক হয়ে গেছে, ভলিউম দাও, ঠিক আছে। আরেকবার দরুদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা যে ভাইরা আমার আবিয়া বাসরে, জগতের মধ্যে রাত্রে বেলায় যখন বিছানায় শুয়ে আছে আমার বিয়া বসে, আমার দয়া নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছে। আরে আমার মা বোনেরা, আমার বাবাজি ভাইরা, আজকে দয়ার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিল, আজকে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। ও বাবাজি ভাইরা, আজকে আল্লাহর ওলি, আজকে আল্লাহর পীর যারা জগতের মধ্যে এসেছিল, তার মধ্যে যে ছিল শিরোমণি, যার মধ্যে ছিল মাথার তাজ, যার মধ্যে ছিল সবচাইতে বড় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি কোথা থেকে এসেছে, আজকে কোথায় তিনার জন্ম, আজকে ওনার কি অলৌকিক দৃশ্য আছে, আজকে এই ঘটনা আপনাদের সম্মুখে বলে তুলে দিয়ে ধরতে চাই।
কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা শুধু নাম নয়, ওনার পৃথিবীর মধ্যে টোটাল 11টা নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার পৃথিবীর মধ্যে ওনার বাপের নাম ছিল হযরতে মুসা আসলে জঙ্গি, ওনার আম্মা জানের নাম ছিল হযরতে উম্মুল খায়র মা ফাতেমা। আজকে ওনাদের ঘটনা আপনারা অনেকবার শুনেছেন, একবার নয় বহুবার জগতের মধ্যে আপনারা শুনেছেন। কারণ আমার গাউস পাকের যখন আপনার মৃত্যু দিবস আছে, যখন আপনার জন্ম দিবস আছে, তখন আমরা এই ঘটনাগুলো শুনতে পাই। হযরতে মুসা আসলে জঙ্গি আপনার আপেল খাইতে গিয়া নদীর ধার দিয়ে পানি পান করতে গিয়েছিল, আপেল ভেসে আসছিল, একটা কামড় মারার কারণে 12 বছর গোলামি করেছিল। ঘটনা শুনেননি বাবা? শুনেছে? 12 বছর গোলামি করেছে। 12 বছর গোলামি করার পরে যে বাগানের মালিকের কাছে গেল ক্ষমা চাওয়ার জন্য, বলল আমার আপেল এত নদী দিয়ে ভেসে যায়, কত মানুষ খায়, একজনও আসে না। আজকে এই বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, জগতের মধ্যে এই বান্দা হলো সততা বান্দা, এই বান্দার মধ্যে সততা আছে, এই জগতের সাধারণ মানুষ নয়। কারণ এত ফল লোকে খায়, কেউ আমাকে বলতে আসে না। আর এই যখন বলতে এসেছে, একে আমি আবারও পরীক্ষা করতে চাই। ওই হযরতে মুসা চলে জঙ্গিকে 1 বছর নাই, 2 বছর নাই, 12 বছর গোলামি করালেন। 12 বছর গোলামি করার পরে এবার বাবা ওই যখন মুসা চলে জঙ্গি বললেন, এ বাগানের মালিক, আজকে বহুদিন আপনার কাছে আমি আপনার বাগানে কর্মরত ছিলাম, বাগানে কাজকর্ম করেছি, হুজুর গো এবার তো আমাকে ক্ষমা করে দেন। বাগানের মালিক বলল, শোনো রে, আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু এর মধ্যে আরো একটা শর্ত আছে। হযরতে মুসা চলে জঙ্গি বলছে, আরো শর্ত? 12 বছর গোলামি করার পরে আর আবারও কি শর্ত? আল্লাহ গো, আজকে যেই শর্ত বলুক না কেন, এর জন্য কিয়ামতের দিন যাতে আমাকে জবাব দিতে না হয়, এই জন্য যাহা শর্ত দিবে আমি তাহাতে মেনে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আমার হযরত মুসা চলে জঙ্গি বলতেছে, বলেন কি? বলল, শোনো, আমার একটা কন্যা আছে, ওই আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে মাফ করে দেব। বললাম, এই মাফ পাওয়ার জন্য আপনি বিবাহ আমাকে করতে বলছেন, আমি আপনার কন্যাকে বিবাহ করব। ওই বাগানের মালিক বলে, আজকে তুমি কি জানো, আজকে বিয়েতে তুমি রাজি হইয়া গেলে, আজকে তুমি কি জানো রে আমার কন্যা কেমন দেখতে, কেমন তার হাত আছে, পা আছে, আছে কিনা এটা তো জিজ্ঞাসা করলা না। বলে, তাহলে আপনি বলেন। বলে, শোনো রে, আমার কন্যা দেখতে কালো, আমার কন্যা মুখে বোবা কথা বলতে পারে না, আমার কন্যা চলতে পারে না, পা দুটা ঘোড়া, হাত দুটা লোলা, কাজকর্ম করতে পারে না, আমার কন্যা আজকে ঘর থেকে বাইরে হইতে পারে না। তুমি রাজি আছো কিনা বলো? আমার হযরত মুসা চলে জঙ্গি বললে, আমি তাতে রাজি আছে, আপনি ক্ষমা করবেন কিনা বলেন। বলে, আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর আমাদের মতো যদি যুবক হইতো, যে আমি জান দিয়ে দিব শিকার, তবুও বিয়ে করব না। বলতাম না যে পায়ে চলতে পারে না, হাঁটতে পারে না, বোবা, ল্যাংড়া, খোড়া, আমি বিয়ে করে সারা জীবন তো তাকে আমাকে বহাইতে হবে। অতএব ক্ষমা লেওয়ার চাইতে না লয় ভালো। আমাদের মতো যুবক হলে আমরা বলে চলে আসতাম, নাকি বলেন বাবা? কিন্তু আল্লাহ বলা কাকে বলে দেখেন, যে মাইক এখনো ঠিক হয়, আপনাদের ঠিক লাগছে, কিন্তু আমার এখনো ঠিক লাগছে না, আমার এখন কমফোর্টেবল হয়নি। এই ছেলেটাকে যা বলছে এটাকে শুনেছো তোমরা? ও যেটা বলছে শুনে, এর মনে করে না যে ইউটিউব করে, ও মাইক সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে, নিজস্ব তাদের বিজনেস আছে, নিজস্ব মাইক আছে, সবকিছু আছে। একটু বলেন ঠিক করে দেবে, আমি অন্য জায়গায় বলে তোকে ঠিক করে দেবো না। একটু দেখেন আপনার মাইকের ক্ষতি হবে না। আমি বললাম তো, আপনার ওকে যদি পছন্দ হয় ওই আসুক না, ওই করুক, আমার কোনো দুঃখ নাই। আপনার হয়তো ওকে পছন্দ। মনিটর বন্ধ, টোটাল মনিটর বন্ধ। সেটআপ করতে গেলে আমার কালকে সেটআপ করতে হবে, আমি এই সেটআপ চালাবো।
ঠিক আছে, এত কাছে চলবে না, রিং মারবে। আপনি আগে সেট আপ করেন, তারপর কথা বলবেন। মাইক্রোফোনে এভাবে বারবার কথা বললে তো ডিস্টার্ব হবে, মানুষ তো খারাপ ভাবছে। ভাবছে না হ্যাঁ, তো আপনি যেটা জানেন সেটা আপনি করেন, যেটা যেটুকু জানেন। আপনার হাতে মাইক সেট আছে আমি জানি না, আপনি যেটুকু জানেন সেটুকু আগে সেট আপ করলেন, তারপর মাইক্রোফোনে কথা বলবেন। তাহলে আপনি চেক করে নিলেন, তারপর হুজুর কথা বলবেন। বক্সের লাইনে যান, বক্সের তোলা যাচ্ছে না, দেখুন আপনি তো বুঝতে পারছেন না। হ্যাঁ, তাহলে মাইকের আওয়াজ দেবে না বক্সের আওয়াজ দেবে? মাইকের আওয়াজ যথেষ্ট তোলা আছে, তাহলে মাইকের আওয়াজ দেবে না বক্সের আওয়াজ দিতে হবে? তাহলে সেভাবে আমাকে বলতে হবে, ঠিক আছে? মনিটরটা যদি বলে যে মনিটরটা শুধু লাগবে, তাহলে আমি মনিটরটা ঘুরিয়ে আমি সেভাবে দেবো, শুধু মনিটরটা দেবো। তাহলে সেভাবে বলতে হবে, বারবার কিচকিচ করে তো লাভ নাই, তাই না? ওর কানে জানে ভালো লাগে। मोहम्मद हरदम ज़बा शैने कालो शफियाना मोहम्मद। और एक बार पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना